আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ ১৭৫ আয়াত। কারো কারো মতে এই আয়াতটি মসজিদে জেরার প্রতিষ্ঠাকারী আবু আমের রাহেবের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মতে বনী ইসরায়েলের বাসুল নামের এক ব্যক্তিকে ৩টি দোয়া কবুল করার ওয়াদা দেওয়া হয়েছিল। তার স্ত্রী বলল, তা থেকে আমার জন্য একটি দোয়া করো যেন বনী ইসরায়েলের সবচেয়ে সুন্দরী রমণী হয়ে যায়। দোয়া করার পর সে অনুরূপ হয়ে গেল এবং স্বামীর প্রতি অনীহা প্রকাশ করতে লাগল। তখন সে রাগান্বিত হয়ে বদদোয়া করলে মহিলাটি কুকুরে পরিণত হয়ে গেল। অতঃপর তার ছেলেরা বাসুকে ধরল মহিলাকে তার পূর্বের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য। বাসুস তার করল এবং এভাবে তার ৩টি দোয়া শেষ হয়ে গেল। মসজিদে জেরার প্রতিষ্ঠা আবু আমেরের কথা এখানে বর্ণনা করা হয়েছে। সে অতীত আসমানি কিতাবসমূহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যবলী অবলোকন করে প্রথমে ঈমান এনেছিল, পরে শয়তানের প্ররোচনায় কাফের হয়ে গেল। অপর মতে বলমাম ইবনে সলতের অবস্থান বর্ণনা করার কথা বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলোচ্য আয়াতে বনী ইসরায়েলের বাসুস নামক এক ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছে। তার সংক্ষিপ্ত ঘটনা হলো এই: তাকে আল্লাহ তাআলা যে কোনো ৩টি দোয়া করার অনুমতি দেন এবং তার দোয়া কবুল করার প্রতিশ্রুতি দেন। তখন তার স্ত্রী বলল, আমার জন্য একটি দোয়া করো যেন আমি বনী ইসরায়েলের সকল মহিলার চেয়ে রূপসী ও সুন্দরী হই। সে দোয়া করল এবং তার স্ত্রী তেমন হয়ে গেল। অনন্তর যখন সে নিজেকে সবচেয়ে রূপসী ও সুন্দরী দেখতে পেল, তখন আপন স্বামী বাসুসকে অপেক্ষা করতে লাগলো। তখন সে ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিল, হে রব্বুল আলামিন, আমার এই স্ত্রীকে কুকুরই বানিয়ে দাও, যেন সে ঘেউ ঘেউ শব্দ করে ঘুরে বেড়ায়। তখন তার স্ত্রী তেমন হয়ে গেল। এখন তার জন্য প্রতিশ্রুত ৩টি দোয়া করতে দুইটি দোয়া আছে। আপন স্ত্রীর জন্য নিঃশেষ হলো। অতঃপর তার সন্তানেরা ধরে বসল যে আমাদের মাতা এভাবে কুকুরি রূপ হয়ে থাকবে, এটি আমাদের বড় অপমান। সুতরাং আপনি তার প্রথম রূপ হওয়ার জন্য দোয়া করুন। অনন্তর বাসুস সেই মর্মে দোয়া করল এবং তার স্ত্রী সেই পূর্বের রূপেই ফিরে গেল। এরূপে তার সমস্ত দোয়াই ব্যর্থ হয়ে গেল। কর্তৃন আছে যে আলোচ্য আয়াতে বললাম বাউরের বিবরণ দেওয়া হয়েছে। আর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো নির্দিষ্ট লোকের ঘটনা বর্ণনা এই আয়াতের উদ্দেশ্যে নয়, বরং যে কোনো সত্যত্যাগী লোকের কথাই বলা হয়েছে। বিভ্রান্তের কৃতকর্মের জন্য কি আমাদের ধ্বংস করবেন? আর আমি এভাবেই বিপদভাবে বর্ণনা করি আমার আয়াতসমূহ যেন তারা প্রত্যাবর্তন করে, আর আপনি তাদেরকে ওই ব্যক্তির কথা পাঠ করে শোনান যাকে নির্দেশন প্রদান করেছিলাম। সে তা বর্জন করল। শয়তান তার পিছনে লেগে তাকে পথভ্রষ্ট করল। অবশ্য আমি চাইলে তা দ্বারা তাকে মর্যাদা দিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকুল ও প্রবৃত্তির অনুসরণ করল। তার উপমা কুকুরের অনুরূপ। যদি তুমি তাকে তাড়া দাও তবুও সে হাঁপাতে থাকে, আর না দিলেও সে হাঁপাতে থাকে। এ হলো তাদের উপমা যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে। অতঃপর আপনি সেসব বৃত্তান্ত তাদের নিকট বর্ণনা করুন যেন তারা চিন্তা করে। কতই না মন্দ ও কাওমের উপমা যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। যাকে আল্লাহ হেদায়েত করেন সে হেদায়েত পায় এবং যাদেরকে গোমরাহ করেন তারাই ক্ষতিগ্রস্ত হয়। নিশ্চয়ই আমি অনেক জিন ও মানুষকে দুজকের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর আছে কিন্তু তা দ্বারা তারা বোঝে না, তাদের চক্ষু আছে কিন্তু তা দিয়ে তারা দেখতে পায় না, তাদের কান আছে তা দিয়ে তারা শুনতে পায় না। তারা পশুর মতো, বরং
বরং তারা তদপেক্ষা বেশি নিকৃষ্ট, তারা গাফেল। আর আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে, তোমরা ওইসব নামে তাকে ডাকতে পারো। আর যারা তার নামসমূহ বিবৃত করে বর্জন করে চলবে, শীঘ্রই তাদের প্রদান করা হবে তাদের কৃতকর্মের প্রতিফল। আর আমার সৃষ্টিতে এমন এক দল আছে যারা সঠিক পথ দেখায় এবং ন্যায় বিচার করে। আর যারা আয়াতকে মিথ্যা জানে তাদেরকে পর্যায়ক্রমে এমনভাবে ধ্বংস করব যে বুঝতেই পারবে না। আর আমি সময় দেই, কিন্তু নিশ্চয়ই আমার কৌশল দৃঢ়। তারা কি চিন্তা করে না যে তাদের সাথী উম্মাত নয়? নিশ্চয়ই তিনি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। তারা কি ভেবে দেখে না আকাশসমূহ পৃথিবীর সার্বভৌমত্ব সম্পর্কে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে তার সম্পর্কে, এবং এর প্রতিও যে হযরত তাদের নির্ধারিত কাল মৃত্যু ঘটিয়ে এসেছে। সুতরাং এর তথা কোরআন পর তারা কোনো কথায় বিশ্বাস স্থাপন করবে? আল্লাহ যাকে বিপদে দেন তার জন্য পথ প্রদর্শন নেই, আর তিনি তাদেরকে গোমরাহিতে অনন্তের ন্যায় ঘুরে বেড়াতে দেন। আর আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি তাদেরকে বলুন, এর জ্ঞান তো কেবল আমার রবের। নিশ্চয় নির্ধারিত সময় প্রকাশ করবেন। আসমান জমিন তা মারাত্মক ঘটনা ঘটবে, তোমাদের উপর তা উপস্থিত হবে। আপনি জীবনে মনে করেন তারা প্রশ্ন করে, আপনি বলুন তার জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে, কিন্তু অধিকাংশ লোকই জানে না। বলুন, আল্লাহ যা চান তাছাড়া নিজের ভালো মন্দের উপর আমার ক্ষমতা নেই। আর আমি যদি গায়েব জানতাম তাহলে তো বহু কল্যাণ লাভে সক্ষম হতাম। কোনো উপকার আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো মুমিনদের জন্য একমাত্র সতর্ককারী ও সুসংবাদদাতা। তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, আর তা হতে তার স্ত্রী হাওয়াকেও সৃষ্টি করেছেন যেন তার কাছে সে শান্তি পায়। অতঃপর যখন সক্ষম তখন লঘু গর্ভ ধারণ করে এবং চলাফেরা করে। যখন গর্ভ ভারী হয় তখন অভয়ে তাদের রবকে ডাকে, যদি আমাদেরকে সুসন্তান প্রদান করো তবে আমরা কৃতজ্ঞ হব। অতঃপর যখন অভয়কে সুসন্তান প্রদান করলেন, তখন দেওয়া বস্তু নিয়ে তার সাথে শরিক করে। বস্তুত আল্লাহ তাদের শিরক হতে বহু ঊর্ধ্বে, যে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তাকে কি শরিক করে, বরং নিজেরাই সৃষ্টি, আর না তাদের সাহায্য করতে পারে, না নিজেদেরকে কোনো সাহায্য করতে পারে। আর যদি তোমরা তাদেরকে সৎপথে আহ্বান করো তবে তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদের ডাকো বা চুপ করে থাকো, অভয় তাদের জন্য সমান। নিশ্চয়ই আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই বান্দাহ। অতএব তোমরা তাদের ডাকো যেন তারা তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও। তাদের কি না পারছে যা দিয়ে তারা চলাফেরা করে? তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরে? তাদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখতে পায়? এবং তাদের কি শোনার কান আছে? বলুন, তোমাদের শরীকদের ডাকো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং আমাকে অবকাশ দিও না। আল্লাহ আমার রক্ষাকারী, যিনি কিতাব অবতীর্ণ করেছেন, আর তিনি নেকদারদের অভিভাবক হন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো তারা না তোমাদের সাহায্য করতে পারে, আর না নিজেদেরকে। তাদের সৎ পথে ডাকলে তারা কিছুই শুনবে না, এবং আপনি দেখবেন যে আপনার দিকে তারা আছে, অথচ তারা কিছুই দেখতে পায় না। ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন সৎ কাজের।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরিবার নিয়ে ভালো থাকুন। পরের ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, শুভ সকাল।